নমস্কার সকলকে। আজ আমি চলে এসেছি নাইসেস কিচেনের কাতলা মাছের রেসিপি নিয়ে। এখানে 400 গ্রাম কাতলা মাছ নিয়ে নিয়েছি রসুন, তেজপাতা, এলাইচি, লং, দারচিনি, নিয়ে নিয়েছি নুন, পেঁয়াজের খোসা ছাড়িয়ে পেঁয়াজটিকে 4 পিস করে নিয়েছি, এটা পেস্ট বানাবো। নিয়ে নিয়েছি চিনি, পরিমাণ মতো হলুদ, জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। নিয়ে নিয়েছি সর্ষের তেল। এখানে নিয়ে নিয়েছি কিছুটা তেঁতুল। তো তেঁতুলটা জল দিয়ে ভিজিয়ে দেব। ততক্ষণে আমরা মাছের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ। খুব ভালো করে মিক্স করে নেব। নুন হলুদ মাখিয়ে মাছ রেডি হয়ে গেছে। এরপরে একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, অল্প পরিমাণ জল। এরপরে এটিকে পেস্ট করে নেব। একদম পেস্ট রেডি হয়ে গেছে। পেস্ট রেডি। গ্যাস অন করব, কড়াই চাপিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো পরিমাণ মতো তেল। একটা একটা করে মাছগুলো দিয়ে একদম লাইট ফ্রাই করে নেব। যে তেঁতুলটি ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুলটি হালকা করে হাত দিয়ে চটকে চটকে মাটিটা বের করে নেব তেঁতুলের। তেঁতুলের মাড়ি রেডি হয়ে গেছে। বীজগুলো হাত দিয়ে চেপে চেপে সাইড করে নেব খুব ভালো করে, যাতে একটাও খোলা না থাকে তেঁতুলের, আর একটাও বীজ যাতে না থাকে। তেঁতুলের বীজগুলো সব বের করে নিয়েছি, একদম রেডি হয়ে গেছে গ্রেভির জন্যে। মাছগুলোকে আবার উল্টে নেব একটা একটা করে। একদম লাইট ফ্রাই হয়ে গেছে, একদম উল্টে নিয়েছি। মাছ ফ্রাই হয়ে গেছে, একটা একটা করে প্লেটের মধ্যে তুলে নেব। মাছ ফ্রাই হয়ে গেছে, এর মধ্যে এলাচগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে ফাটিয়ে দেবো। এই তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, দিয়ে দেবো 5 ফোড়ন, দিয়ে দেবো এলাচ, লং, দারচিনি, তেজপাতা সব একসঙ্গে। উপর থেকে দিয়ে দেবো পেঁয়াজ পেস্ট। খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো জিরে, হলুদ আর লঙ্কা, দিয়ে দেবো পরিমাণ মতো নুন। খুব ভালো করে কষাবো মশলাটা। কষানো হয়ে গেলে একদম অল্প পরিমাণে জল দেবো। খুব ভালো করে কষাতে হবে যাতে কড়াইয়ের মধ্যে লেগে না যায়। মশলা কষানো হয়ে গেছে, এরপর এর মধ্যে একদম পরিমাণ মতো জল দিয়ে দেবো। 2 থেকে 3 মিনিট ফুটতে দেবো। একদম ফুটে গেছে খুব সুন্দর করে, ঢাকনা খুলে দিয়েছি। এরপরে মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো। মাছ খুব ভালো করে ফুটে এসছে। এরপর যে তেঁতুলের গ্রেভিটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেবো। দেওয়া হয়ে গেছে তেঁতুল। এরপরে খুব ভালো করে ফুটতে দেবো। এরপরে উপর থেকে দিয়ে দেবো চিনি। আপনারা চাইলে চিনি না দিতেও পারেন, যারা অনেকেই আছেন যারা টক খেতে চান তারা এইভাবে বানিয়ে নিতে পারেন। যারা টক খেতে চান না, একটু মিষ্টি মিষ্টি লাগে, তো তারা অবশ্যই চিনি দেবেন। খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, খুব সুন্দর টেস্ট। এরপরে রসুন দিয়ে দেবো উপর থেকে। রসুনটা আমি আগেই ফাটিয়ে নিয়েছিলাম, এরপর দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে একবার নেড়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট ফুটিয়ে নেব, দিয়ে গ্যাস বন্ধ করে দেব। গ্যাস বন্ধ করে দেব। মাছের টক রেডি হয়ে গেছে। এবার আপনাদের সার্ভ করে দেখাবো। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা রেসিপি, কত সুন্দর কালার এসেছে। টেস্টও খুব ভালো। আপনারাও এই রেসিপিটা বানান আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অন্যান্য রেসিপি পেতে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।